ডাক্তার দেখাইতে আইছিলাম সদর হাসপাতাল কিশোরগঞ্জ, 10টা পর্যন্ত ডাক্তার আসে নাই। কেন আমি এই ভিডিও করছি, এই কারণে ডাক্তার রুমে নিয়ে আমারে মারছে ভাই। হচ্ছে গিয়ে সাংবাদিকের যে অনেক বড় অনলাইন সাংবাদিক, এরপরে স্টেপ নিয়েছে, আমরা থানায় গিয়েছি, আমি সাইবার সিকিউরিটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দিয়েছি। সকাল 8:30টার দিকে একজন লোক, নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল্লাহ, ও 250 বেডের জেনারেল হসপিটালের ওপিডির প্রত্যেকটা রুমে যাচ্ছিল এবং প্রত্যেকটা রুমের ভিডিও করছিল যে হচ্ছে, এবং রুগীদেরকে যে 1-2 জন রুগী ছিল তাদের কাছ থেকে সে জোরপূর্বক ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল, রুগীরা যেন মন্দচারী বলে। কিন্তু ওনাকে তেমন কেউ আসলে সাপোর্ট করেনি। তো পরবর্তীতে উনি হচ্ছে ভিডিওগুলো রেখে, আমি যখন আসলাম আমি পেশেন্ট দেখছিলাম, উনি লাইনে আসবে না, উনি কোনো লাইন মেনটেন না করে রুমের ভিতরে ঢুকে যাচ্ছিল। তো আউটডোরে কিন্তু একটা নিয়ম থাকে, লাইনে বা সিরিয়ালে আসতে হয়, উনি সিরিয়াল মানবে না, উনি বলে ঢুকে গিয়েছিল এবং আমার অ্যাটেন্ডেন্টকে একটা ধাক্কা মারে। প্রথম ধাক্কা মারার পর উনি ভিতরে ঢুকে যায়। ঢোকার পর আমি বললাম আপনাকে নিয়ম অনুসারে আসতে হবে। বলে আপনাদেরই তো কোনো নিয়ম না। আমি বললাম আমাদের কিসের নিয়ম নেই? বলে আপনারা কোনো ডক্টর আসেন না। তখন আমি বললাম আপনি তো এই কথা এইভাবে বলতে পারেন না, আপনি কে? বললো আমি হচ্ছে গিয়ে সাংবাদিকের যে অনেক বড় অনলাইন সাংবাদিক। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া, মাথা গরম করে কোনো লাভ নাই, আপনি আসছেন, আমরা আপনাকে দেখে দিব। কিন্তু বাইরে রুগীরা ততক্ষণে চিল্লাচ্ছিল এবং রুগীদের সাথেও কিন্তু ওনার অনেক ঝগড়াঝাটি হয়েছে। উনি কিন্তু মানে মুদ্রার এপিট বলেছে, কিন্তু মুদ্রার অন্য পিঠটা আমি বলে দিচ্ছি। তো উনি রুগীদের সাথেও কিন্তু পরে উনি কিন্তু রুগীদের ভয়ে দৌড়ে হসপিটাল কম্পাউন্ড ছেড়ে পালিয়ে গিয়েছিল থানাতে। তো উনি বললো যে হচ্ছে গিয়ে, আমাকে বললো যে আপনি হচ্ছে ইয়ে করলেন কেন, আপনারা হচ্ছে দেরি করে আসেন। আমি বললাম যে আমাদের উপরেও কাজ থাকে, আমরা অফিসে চলে আসি কিন্তু ওপিডিতে রুগীগুলা জমা হয়, তারপর আমরা উপর থেকে নিচে এসে তখন রুগীগুলাকে দেখার চেষ্টা করি। আমাদের ইনডোরে কাজ থাকে, আমাদের স্যারদের রাউন্ড থাকে, আমাদের অনেক সরকারি কাজ থাকে, সেগুলো করে আমরা চলে আসি। এবং আমি কিন্তু প্রতিদিন 250 বেডের জেনারেল হসপিটালে অনেক রুগী দেখি এবং আমাকে দেখানোর জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সবাই আসেন এবং অনেক রুগীরা কিন্তু আমাকে চেম্বারে না এসে সরকারিভাবে দেখিয়ে ফেলেন, বলেন ম্যাডাম আপনি সরকারিভাবে যেহেতু পূর্ণ চিকিৎসা দেন, আমরা আপনাকে অনেক পছন্দ করি। তো আপনাদের ভালোবাসায় তো আমি কাজ করছি। আজকে একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, আপনারা কেন সবসময় সব মিথ্যাকে যাচাই না করে যদি আপনারা সেগুলোকে বিশ্বাস করে আমাদেরকে মানে হেনস্থা করার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদেরকে কিভাবে সেবা দিব? তো আমি বললাম আপনি 250 বেডের জেনারেল হাসপাতালের নামে ভিডিও করছেন, আমাকে ভিডিও করছেন, আমার রুম নিয়ে ভিডিও করছেন, সব রুম নিয়ে ভিডিও করছেন, আপনি কি অথরিটি থেকে পারমিশন নিয়ে এসেছেন? আপনি কি ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে এসেছেন? উনি বললো ম্যানেজমেন্টের কোনো অনুমতি নেওয়ার দরকার নাই, উনি অনেক বড় সাংবাদিক, অনলাইনের চেয়ে বড় সাংবাদিক, অনলাইন সাংবাদিক বলে উনি জাস্ট হচ্ছে আমার শোল্ডারের মধ্যে একটা ধাক্কা মেরে দিয়েছে। আমি যখন বলেছি যে চলেন ডিডি স্যারের কাছে যাই, আপনি যেহেতু বলছেন আপনি অনেক বড় সাংবাদিক, আমার তো আপনাকে স্যারের কাছে নিয়ে যেতে হবে, আপনি কেন এরকম ভিডিও করছেন? তখন উনি আমার এখানে আমি উঠে দাঁড়াইতে উনি আমাকে ধাক্কা দিয়ে বসায় দেয়। বসানোর পরে আমার যে অ্যাটেন্ডেন্ট ছিল, আমাদের সাথে একজন করে অ্যাটেন্ডেন্ট থাকে, এবং ও যখন চিল্লাচিল্লি করতেছিল, অন্য রুগীরা ছিল, দরজাটা খোলাই ছিল, সবার সামনের ঘটনা। আমি ওর শরীরে কোনো হাত দিইনি এবং আমি ওখানে কোনো ধরনের কোনো কিছুই করিনি, একদম অত্যন্ত স্বচ্ছ জলের মতো পরিষ্কার উনি যা করেছে এবং আমি যা করেছি। এবং ওখানে আমাদের রুগী সহ অসংখ্য মানুষ সাক্ষী আছে, আমার হসপিটালের স্টাফরা সাক্ষী আছে, এবং এটার একটা ভিডিও আমার স্টাফরা বের করেছে, আপনারা সেই ভিডিওটাও দেখে নেবেন। তো হচ্ছে আমাকে জাস্ট বলে যে হচ্ছে কি আপনি এখানে চুপ করে বসেন, আমাকে ধমক দেয়। আমি বললাম আপনি এখানে আমাকে কখনোই ধমকাতে পারেন না। এই বলে সে আমার রুম থেকে যখন বের হয়ে যেতে নেয়, তখন আমার অ্যাটেন্ডেন্ট ওকে ধরার চেষ্টা করে এবং রুগীদেরকে আমি বলি যে দেখেন উনি কিন্তু আমাকে ধাক্কা দিয়েছে, আপনারা ওকে ধরেন। ও জাস্ট হসপিটাল কম্পাউন্ড থেকে পালিয়ে জাস্ট দৌড়ায় আমাদের হসপিটাল ত্যাগ করেছে, এটার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। তো পরবর্তীতে উনি থানায় গিয়েছে, থানায় ওনার কোনো মামলা নেয়নি, উনি ওখানে কোনো ফ্লোর পায়নি। হসপিটাল থানা থেকে উনি বের হয়ে আসছে, এসে উনি থানার সামনে একটা মিথ্যা কান্নার ভিডিও দিয়ে উনি সব পেজগুলাতে দিয়ে দিচ্ছে, যত পেজ আছে সবখানে দিয়ে দিচ্ছে। এখন কান্না করে যদি শুধু ডক্টরদের নামে মিথ্যা কথা বলা হয়, তাহলে কিন্তু সেটা সত্য হয়ে যাবে না। এবং আপনাদের কাছে, আপনারা তো আমাকে চিনেন, অনেক বছর ধরে আমি কাজ করি, এবং আমাকে দেখানোর জন্য অনেক দূর দূরান্ত থেকে গরিব দরিদ্র রুগীরা আসে, বৃদ্ধ রুগীরা আসে, আমি সবাইকে সুন্দরভাবে চিকিৎসা দিই। আমার একটাই অপরাধ, উনি 250 বেডের জেনারেল হসপিটালের নামে একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিল, প্রচার করার চেষ্টা করছিল সব ডক্টরদেরকে নিয়ে। আমি তো আসলে চুপ করে থাকতে পারি না, আমি প্রতিবাদী একজন মানুষ। তো আমি কথা বলে ফেলেছি, আমি বলেছি আপনি ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া কোনো ভিডিও করতে পারেন না। এটা বলার অপরাধে উনি আমার গায়ে হাত দিয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে উনি যথেষ্ট পরিমাণে কোনোভাবে উনি এডিক্টেড টাইপের কেউ কিনা, কারণ উনি নর্মাল ছিলেন না। উনি যদি নর্মাল থাকতেন, একজন ফিমেল ডক্টরের শরীরে হাত দেওয়ার পরে
উল্টা উনার কোথায় লজ্জিত হওয়া উচিত, উনি তা না করে একটা মিথ্যা অপবাদ চারপাশে রটাচ্ছে। এখন অনেক ধরনেরই শত্রু থাকে, কে বা কারা টাকার বিনিময়ে উনাকে কিনেছে কিনা, উনি যে সমস্ত কার্যক্রম করে যাচ্ছে, উনি মানে নিজেই, আমরা ভিকটিম, আমরা কিছুই বলছিলাম না, কিন্তু উনি নিজেই এগুলো অপপ্রচার করছে। তবে হ্যাঁ, আমরা এরপরে স্টেপ নিয়েছি, আমরা থানায় গিয়েছি, আমি সাইবার সিকিউরিটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দিয়েছি।